কয়েক ঘন্টার নফল ইবাদত। আপনি দুনিয়ার যে কাজেই ব্যস্ত থাকুন না কেন, মাত্র 1 মিনিটে আল্লাহ তাআলা আপনার আমলনামায় কয়েক ঘন্টার নফল ইবাদতের সওয়াব লিখে দিবেন আজকের আমলটির মাধ্যমে। তাই যারা দুনিয়ার প্রয়োজনে বেশি ব্যস্ত থাকি, নফল ইবাদত করতে সময় পাওয়া যায় না, তারা অবশ্যই আজকের এই আমলটি করুন। আপনার আমলনামায় এমন এক ব্যক্তির সওয়াব লিখে দিবেন যে ব্যক্তি একাধারে কয়েক ঘন্টা একাগ্রতার সাথে আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত ছিল। প্রত্যেক মুসলিম ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিভিন্ন ধরনের আমল করে থাকে। কেউ সময়ের সাথে তাল মিলিয়ে বেশি অথবা কম আমল করে। প্রত্যেক মুসলমান চায় কিভাবে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হওয়া যায়। আর আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হওয়ার জন্য নফল ইবাদত যে কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আমার বান্দা যখন ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করতে থাকে, তখন সে আমার এত কাছে চলে আসে, আমি তার চোখ হয়ে যাই যা দ্বারা সে দেখে, আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দ্বারা সে চলাচল করে। আমার বান্দা যখন আমার কাছে কিছু চায়, তখন আমি তাকে অবশ্যই তা দান করি। আর সে যখন আমার কাছে আশ্রয় চায়, আমি অবশ্যই তাকে আশ্রয় দান করি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদতের প্রতি অধিক গুরুত্ব দিতেন এবং তিনি সর্বদা নফল ইবাদতে অধিক মনোযোগী হতেন। সাহাবীগণকে বেশি বেশি নফল ইবাদতের প্রতি উৎসাহিত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আমলগুলোর পাশাপাশি এমন কিছু ছোট ছোট আমল করতেন যা কম সময় করার মাধ্যমে অধিক ফজিলত লাভ করা যেত। আলহামদুলিল্লাহ, আজকের গুরুত্বপূর্ণ আমলটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুপ্রিয় দর্শক, এই আমলটি পাঠ করার নিয়ম হচ্ছে, এটি 3 বার পাঠ করলে 1 বারের সমান হবে এবং এই 1 বার পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমলনামায় লাগাতার কয়েক ঘন্টা নফল ইবাদত করার সওয়াব লিখে দিবেন। তাই যারা বেশি বেশি নফল ইবাদত করার সময় পায় না, তারা অবশ্যই এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ।